নমস্কার। বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৬৯ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। আশ্রিত জনকে ঠাকুর লিখেছেন তাদের চিঠির উত্তর। নিশ্চয়ই আশ্রিত জনের নানান ধরনের মনের কথা তাদের বলা থাকে, তারা সেইগুলো লেখেন ঠাকুরের কাছে। ঠাকুর তার উত্তর সুন্দর করে চিঠিতে লিখেছেন এবং এই চিঠিগুলোকে ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় সংগ্রহ করে 3টি খণ্ডে বইয়ের আকারে আমাদের জন্য রেখে দিয়েছেন, যা যুগের পর যুগ প্রত্যেক মানুষের কাছে চলার পথ নির্দেশিকা। এই বেদবাণী প্রত্যেক দিন প্রত্যেকে একটা চিঠি হলেও পড়া উচিত। এই কারণে পড়া উচিত, এই যে আমাদের মনের মধ্যে নানান ধরনের অভিযোগ, নানান ধরনের মনস্তাপ, নানান ধরনের কষ্ট আমাদের সবসময় উৎপীড়িত করে। এই বেদবাণী যদি পড়া যায় তাহলে কিন্তু আত্ম উপলব্ধি হবে। আগে নিজেকে জানা যাবে, আগে নিজেকে বোঝা যাবে। নিজেকে জানা, নিজেকে বোঝা যদি যায় তাহলে পরে কিন্তু এত অভিযোগ, এত কষ্ট, এত নৈরাশ্য আমাদের জীবনে আসবে না। চিঠিটাতে ঠাকুর লিখেছেন, আশ্রিত জনের চিঠির উত্তরে ঠাকুর লিখেছেন, স্বীয় প্রকৃতির অংশে পরিতৃপ্ত থাকিতে পারিলে, মাত্র একটা লাইন, একটা লাইনে আমাদের যেন জাগতিক যা কথা সবটা তিনি বলে দিয়েছেন। আসলে তিনি হচ্ছেন পরম ব্রহ্ম সত্যনারায়ণ। তিনি তার আশ্রিত জন যেভাবে শান্ত থাকবে, যেভাবে তৃপ্ত থাকবে, আর শান্ত হলেই শান্তি পাওয়া যাবে, সেই জন্য তিনি নানান জনকে চিঠির উত্তর দিয়ে দিয়ে তিনি প্রত্যেকের মনকে কিন্তু অস্থিরতা থেকে শান্ত করার চেষ্টা করেছেন। আমরা বুঝতে পারি না, আমরা ব্যক্তিগত সুখ নিয়েই ব্যস্ত হয়ে পড়ি, আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ফলে আসল কী জিনিসটা সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু বেদবাণী যদি নিয়মিত পাঠ করা হয়, বেদবাণী একেবারে যেন সমস্ত গীতার মূর্ত প্রতীক হচ্ছেন ঠাকুর, তার অমৃত কথা এই বেদবাণীতে। কাজেই বেদবাণী আমাদের পাঠ করা উচিত, সমস্ত কিছু এখান থেকে আমরা পাবো। ঠাকুর লিখেছেন স্বীয় অর্থাৎ নিজের, স্বীয় প্রকৃতির অংশে, নিজের যা ধর্ম, নিজের যা স্বভাব, সেই জায়গাটায় স্বীয় প্রকৃতির অংশে পরিতৃপ্ত থাকিলে, তোমার যা স্বভাব, নিজের যা স্বভাব, নিজের যা ধর্ম, তুমি এটাতেই পরিতৃপ্ত থাকো, এটাতেই তুমি খুশি থাকো। থাকতে পারলে ভাগ্যফল মুক্ত হইয়া অভিযোগ সত্যকে পাইয়া থাকে। ভাগ্যফল তোমার কৃতকর্ম অনুযায়ী যা তোমার এসেছে, এই কৃতকর্ম নিয়ে একটা যেটা হয় যে আমার যা রোজের ভাগ্য, এটা কিন্তু আমার ভালো মন্দ পাপ পুণ্য, এটা কিন্তু আমার ভগবান কখনো দিতে পারে না। আমার অর্জিত কর্মফলই আমার পাপ, আমার পুণ্য, আমার ভাগ্য, আমার দুর্ভাগ্য, শুধুমাত্র আমার অর্জিত কর্মফল, এটার অংশ কেউ নিতে পারে না। ভগবান কখনো আমার পাপের ভাগিদারও হবে না, আমার পুণ্যের ভাগিদারও হবে না। আমার যখন পুণ্য অর্জন করি, আমি যখন খুব ভালো থাকি, তখন সেই অংশ যেমন কাউকে দেওয়া যায় না, ঠিক তেমনিভাবে আমার যখন কৃতকর্ম অনুযায়ী আমি যখন পাপ করি, আমার যখন পাপে আমার যে প্রায়শ্চিত্ত করতে থাকি, এটাও কিন্তু কাউকে দেওয়া যায় না। এর জন্য কিন্তু অভিযোগও করা যায় না, এর জন্য কখনো কাউকে অভিযোগও করা যায় না। আমার কর্ম অনুযায়ী ভোগ আমাকে ভুগতেই হবে, না হলে শ্রীকৃষ্ণের অর্জুন ছিল একেবারে তার সখা, অর্জুনের সখা সারথি ছিল কৃষ্ণ, তাও কিন্তু অর্জুনকে কিন্তু নানান বিপদে পড়তে হয়েছিল, নানানভাবে তাকে ব্যতিব্যস্ত হতে হয়েছিল। তাহলে শুধুমাত্র তার কৃতকর্ম অনুযায়ী সেই ভোগ করেছে, স্বয়ং শ্রীকৃষ্ণও তো ভোগ করেছেন। কেননা এই যে যখন তিনি এইরকম কৌরব বংশের যে এইরকম পুরো যুদ্ধে সব মরে গেল,
গান্ধারী তখন তাকে অভিশাপ দিয়েছিল। গান্ধারীকে যখন অর্জুন কৃষ্ণ বলেছেন, এ তো পূর্ব নির্ধারিত, একটা বড় ধর্মকে বজায় রাখার জন্য এই কাজটা হতে হয়েছে। গান্ধারী বলল, তুমি উপস্থিত ছিলে, তুমি তো ঠেকাতে পারতে। তো তুমি না ঠেকিয়ে তুমি যে সামান্য অন্যায় হলেও তুমি যা করেছো, এই প্রায়শ্চিত্ত তোমাকে ভোগ করতেই হবে। যদুবংশ পুরোটা ধ্বংস হয়ে গিয়েছিল, সামান্য এক ব্যাধের হাতেও কিন্তু কৃষ্ণের মৃত্যু হয়েছিল। কাজেই আমার কর্মফল অনুযায়ী আমার যা ভোগ, এ আমায় ভোগ করতেই হবে। এর জন্য কাউকে অভিযোগ করে, কাউকে দোষারোপ করে কেউ আমার এক অংশও নিতে পারবে না, কেউ আমার কোনো ভোগের থেকে এক অংশ আমার থেকে নিতে পারবে না। আমাকে এতটুকু দিয়ে আমাকে ওই কষ্ট থেকে লাঘব করতে পারবে না। এ আমাকেই মেনে নিতে হবে, আমাকেই ভোগ করতে হবে। এই জন্য বেদবাণী পড়া উচিত। বেদবাণী যদি প্রত্যেকটা চিঠি যদি আমরা প্রতিদিন একটা করেও চিঠি পড়ি, আমাদের প্রতিদিনের যাপনে আমরা অনেক স্বচ্ছন্দ হতে পারি। তিনি বলছেন, যদি আমার যা স্বভাব, নিজের যা স্বভাব, নিজের যা ধর্ম, এটাতেই যদি আমি পরিতৃপ্ত থাকতে পারি, তাহলে ভাগ্যফল মুক্ত হয়ে যায়। আমার যা ভাগ্যফল, এই মুক্ত হয়ে আমার যে অভিযোগ, এই অভিযোগটা সত্যে পাইয়া থাকে, এই অভিযোগ সত্যকে পাইয়া থাকে। এই যে যা কিছু আমার সব কিছু মিলে গিয়ে যদি আমি পরিতৃপ্ত থাকতে পারি, তাহলে আমি অরিজিনালটা কি, সত্যটা কি, এটাকে কিন্তু আমি পেতে পারবো। কিন্তু আমি যদি সবসময় একটা অলীক ভাবনায়, একটা অলীক কল্পনায়, এবং আমি কেন পেলাম না, আমাকে পেতে হবে, এই আমি নিয়ে যদি আমি সব সময় ছুটে বেড়াই এবং নানান জায়গায় আমার ভাগ্যকে যদি একেবারে উত্তরণের দিকে নেওয়ার জন্য আমি অনেক যাগযজ্ঞ করি না কেন, কোনোভাবেই কিন্তু আমার ভাগ্যের কোনো পরিবর্তন আমি করতে পারবো না।